নমস্কার দর্শকবৃন্দ, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের মধ্য থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে আমরা ধার্মিক আলোচনা, ব্লগ, কুকিং ভিডিও, জিকে নিউজ, আপনারা এক কথায় বলতে পারেন আমরা সব ধরনের ভিডিও আপলোড করি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো দেবাদিদেব মহাদেবকে কেন দুত্রা ফুল চড়ানো হয় এবং এর মূল কারণ কি। দুত্রা ফুল মহাদেবের প্রিয় ফুলের মধ্যে একটি অন্যতম ফুল। দুত্রা ফুলের বর্ণনা পাওয়া যায় শিবপুরাণের রুদ্র সংহিতার অন্তর্গত। এর ব্যাখ্যা রয়েছে, কি আছে সেখানে লিখা। আসুন সংক্ষেপে জানি। যখন শিবলিঙ্গ সৃষ্টি হলো তখন সেটি ক্রমাগত বাড়তে থাকে সমস্ত সৃষ্টি জুড়ে। তখন ব্রহ্মদেব এবং বিষ্ণুদেব দুইজন লিঙ্গের অস্তিত্ব খোঁজার জন্য লিঙ্গের উপর দিকে যান ব্রহ্মদেব আর নিচের দিকে যান ভগবান বিষ্ণু। কিন্তু লিঙ্গের কোনো সীমা না পেয়ে ব্রহ্মা বিষ্ণু দুজনই ফিরে আসেন। ফিরে আসার পর ভগবান ব্রহ্মা বিষ্ণুজিকে জিজ্ঞাসা করলেন, তুমি পেয়েছ কি লিঙ্গের সীমা? বিষ্ণু ভগবান বললেন, না, আমি এই লিঙ্গের সীমা খুঁজে পাই নাই। তুমি কি লিঙ্গের সীমা খুঁজে পেয়েছ ব্রহ্মদেব? ভগবান বিষ্ণু প্রশ্ন করলেন ব্রহ্মদেবকে। তখন ব্রহ্মদেব বললেন, হ্যাঁ, আমি পেয়েছি এই লিঙ্গের সীমা। তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং প্রকট হলেন তাদের সামনে এবং ব্রহ্মদেবকে বললেন, তুমি সৃষ্টিকর্তা হয়েও এত বড় মিথ্যা কথা বলেছ। তখন মহাদেব ব্রহ্মদেবকে অভিশপ্ত করলেন, তুমি যে মুখ দিয়ে মিথ্যা কথা বলেছ এটি আর থাকবে না। তৎক্ষণাৎ ব্রহ্মদেবের গলা কেটে গেল, যে মুখ দিয়ে তিনি মিথ্যা কথা বলেছিলেন। তারপর ব্রহ্মদেব মহাদেবকে দুত্রা ফুল চড়িয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কথা বলার সময় কোনো না কোনো মিথ্যা কথা বলে থাকি। সেটা থেকে মুক্তি পেতে হলে আমাদের অন্তত মাসে একবার মহাদেবকে দুত্রা ফুল অর্পণ করে ক্ষমা প্রার্থনা করা উচিত। মহাদেব মিথ্যা পছন্দ করেন না, তাই তো কথায় আছে সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য শিব এবং সুন্দর। আর বুলে বাবা সবসময় সত্যের পূজারী, তাই মিথ্যাকে প্রশ্রয় দেন না। উনার কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করে দেন। তাই তো উনি বুলানাথ, বুলাশঙ্কর। তাই দুত্রা ফুল মহাদেবের এত প্রিয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।